শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আজকে সকাল সকাল চলে আসলাম একটু ঘর পরিষ্কার করতে। জানোই তো, বাড়িতে যদি ছোট্ট বাবু থাকে তাহলে সবসময় ঘরটা এলোমেলো হয়ে থাকে। দেখো বাবু কি করেছে, বিছানাগুলো একদম এলোমেলো করে ফেলেছে। ছোট্ট মানুষ সব সময় এটা ওটা নিয়ে খেলতে ব্যস্ত থাকে, আর আমার বিছানার উপর দৌড়াদৌড়ি করে উঠতে থাকে। ধুলামোলা পায়ে থাকে সব সময়, ওকে নিয়ে আর পারি না। সব সময় আমার এটা ওটা নিয়ে ওকে নিয়ে ব্যস্ত থাকে। তো দেখো, তারপরেও কিন্তু আমি আর একটা কাজ অনেক দিন যাবতই করি না। কারণ কি তা তো জানো, আমি এই যে শোকেসটা কয়েকদিন ধরে মোছা হয়নি, একদমই ময়লা পড়ে গেছে। বাড়িতে অনেকটাই কাজের চাপ, তো সেই জন্য মুছতে পারিনি। ছোটোখাটো সংসার, এদিকে ওদিকে ওটা করতে এটা করি ওটা করি আর হয় না। কারণ কি দেখা যায় শুধু ঘরের কাজ তো না, আমাদের বাইরের কাজও করতে হয়। এখন পাটের বতর তো, ওইসব নিয়ে একটু ঝামেলায় আছি। পাট বাছতে হয়, ওগুলো নাড়তে হয়, শুকানো হয়, সেই জন্য একটু মুছতেও পারছি না। তো আজকে ভাবলাম যে আজকে একটু কাজের চাপ কম, তাই আমি সকাল সকালে শোকেসটা আর খাটটা মুছে ফেলি। শোকেসটা খাটটা ক্লিন করলে পরে একটু ভালো হয়। কারণ কি বাবুসোনা সবসময় দেখা যায় কি শোকেস খাটের উপর দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে, আর তখনও কিন্তু আর হাতে ময়লা লেগে যায়। আর ওরা তো আর বোঝে না ঠিক মতন, ওরা ওই হাত দিয়ে আবার মুখে তোলে, তাহলে তো বাবুসোনার পেটে সমস্যা হয়ে যাবে। সেই জন্যে ভাবলাম আজকে যত কাজই থাক না কেন আমি এগুলো আগে পরিষ্কার করে নেই। কারণ বাবুসোনা সবসময় এখান দিয়েই থাকে, তো আর কি করব বলো, কাজ করতে করতে আর এখন আমার ভালো লাগছে না। কয়েকদিন ধরে বাড়িতে প্রচণ্ড কাজ, তাই এটা আর করতে ইচ্ছা হচ্ছিল না। তাও ভাবলাম আমি একটু করেই ফেলি। আর বৃষ্টির যে অবস্থা, বৃষ্টির দিনে কাজকর্ম করতেও ভালো লাগে না। এদিকে ওদিকে করতে করতে মনে হয় বেলা চলে যায়। এদিকে কিন্তু বেলাটাও বড়, তারপরেও যেন কীভাবে চলে যায়। বাবুসোনাকে নিয়ে ঘরে একটু ব্যস্ত থাকি, ও আমার সঙ্গে একটু দুষ্টুমি করে, কাছে থাকলে অনেকটাই বেশি দুষ্টুমি করে। দেখো, খাটটা আমাদের অনেক ময়লা হয়ে গেছে। কারণ কি বৃষ্টির আবহাওয়ায় ও মনে হয় একটু রঙটা কেমন কেমন হয়ে গেছে। একদমই নর্মাল রং দিয়েছিল মনে হয়, সেই জন্যই কালারটা অন্যরকম হয়ে গেছে। আর দেখো বাবুসোনা কী করেছে, খেলনাগুলো এদিকে ওদিকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি ভাবছি এটা মুছে ওইখান দিয়ে একটু সাজিয়ে রাখি, তাই মুছে ওখান দিয়ে একটু সাজিয়ে রাখছি। আর এদিকে মনে করলে ভিতরে এতটা ময়লা হয়ে গেছে তার বলে বোঝানো পারছি না, প্রচণ্ড ময়লা হয়েছে। বাবুসোনা মাটি কাদা নিয়ে ঢুকে পড়ে, ওকে কি বলা যায় বলো? এখন ছোট্ট মানুষ, কি বলেই ওকে বকা দেব? তারপরও আমি অনেক বকা দেই না বলেই চলে, তারপরে অনেক রাগ দেখাই। কারণ চোখের আগুনে না দিয়ে রাখলে তো অন্যরকম হয়ে যাবে। বর্তমান যে বাচ্চাদের অবস্থা এমনিতেই অন্যরকম হয়ে যায়, তারপরে যদি একটু না দেওয়া হয় তাহলে তো আরও হয়ে যাবে। তাই ওকে মনে ভালোবাসা রেখে উপরে ওকে রাগ দেখিয়ে একটু শাসনে রেখে দেই। তো দেখো, আমি এখন এই বিছনাটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেব। কারণ বিছনাটা ঝাড় না দিলে ও আবার এখানে এসে খেলতে বসবে, ওর ধুলাবালি লেগে যাবে। আজকে ভেবেছিলাম কি বিছানার চাদরটা পরিষ্কার করব, তাই এটা করতে করতে আর বেলা চলে গেল। তো দেখো, এই যে বিছনার চাদরটা আমি উল্টো করে বিছিয়ে দিয়েছি, কারণ ওই পাশে একটু কেমন কেমন ময়লা হয়ে গেছে। ভাবলাম এই পাশে আজকের মতন দিয়ে দেই, আগামীকাল এটা পরিষ্কার করে দেব, তাই এইভাবে পেতে দিয়েছি। আর ওদিকে দেখো বাবুসোনা কি দুষ্টুমি করছে, ও বলছে কি চুম্বক নিয়ে খেলা করবে। চুম্বক আমি কোথায় পাবো বলো তো? তাই ও আমার সাথে অনেকটাই দুষ্টুমি করছে। আমি এখন এইসব মুছে এখন ঘরটা ঝাড় দিয়ে নেই। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমার একটু কাজ আছে। কাজটা কি, আমারও অনেক ক্ষুধা লেগেছে। মনে ভাবছি যে পেটে এতটা ক্ষুধা লেগেছে তা বলে বোঝাতে পারবো না। ক্ষুধার চেয়ে আমার একদমই ভালো লাগছে না। তা ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নেই,
কারণ বাবুসোনা পায়ের সাথে আবার উপরে উঠে যাবে তো ময়লা, তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে খেতে যাব দুপুরে। তো দেখো ঘরটা ঝাড় দিতে দিতে আমার আর এখন ভালো লাগছে না, প্রচণ্ড গরমও লাগছে, কেমন কেমন যেন লাগছে। তাই একটু খাটের পর বসে নেই, ভাবছি একটু খাটের পর বসে জিরিয়ে তারপরে কয়েকটা খেতে যাব। কারণ কি এতটা ক্ষুধা লেগেছে, আবার খাবার গেলে তো আরও ওইখানে গরম, কারণ আমাদের তো ওখানে আর ফ্যান নেই, বিদ্যুৎ আছে ঠিকই কিন্তু ফ্যান নেই, ছোটো ফ্যান নেই। বন্ধুরা আজকের মতন এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।